জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে সমাবেশে মির্জা ফখরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বিএনপির সমাবেশে প্রত্যাশীদের শোডাউন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আন্দোলনের সহিংসতা হলে খবর আছে বিএনপির উদ্দেশ্যে কাদের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলছে, কাউকে ছাড় দেওয়া হবে না সংসদে প্রধানমন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 29 জুন রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে কোনো শর্ত ছাড়া আমাদের নেত্রীকে মুক্তি দিন, অন্যথায় যে কোনো পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে আর কারাগারে থাকতে দেবে না বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বর্তমান লুটেরা সরকারের হাতে দেশ নিরাপদ নয়, তাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে রাজপথে নামতে হবে। আওয়ামী লীগের শাসন থেকে দেশকে রক্ষা করতে হবে এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন জোরদার করবে বলেন জানান তিনি। আরও বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার উদ্দেশ্যে খালেদা জিয়া সহ বিএনপির অনেক নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছে সরকার। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চেয়ারপারসনের ভূমিকার কথা স্মরণ করেন মির্জা ফখরুল। খালেদা জিয়া ও দেশের গণতন্ত্রকে আলাদা করার কোনো সুযোগ নেই বলেন তিনি। গত বছরের 28 অক্টোবরের সমাবেশ এবং এর পরে 8 মাসের মধ্যে এটি বিএনপির আয়োজিত প্রথম বড় সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অনুপস্থিতিতে দেশ এখন চোর ও লুটেরাদের দ্বারা পরিপূর্ণ। এ অবস্থায় খালেদা জিয়াকে বিনা শর্তে কারাগার থেকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় সংকল্প নিয়ে বিএনপি নেতাকর্মীদের রাজপথে নামতে হবে। খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে, কারণ বিএনপি বিশ্বাস করে তাকে ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, মির্জা আব্বাস যোগ করেন। নয়াপল্টনে বিএনপির সমাবেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং যুব দলের পদপ্রত্যাশী নেতাদের শোডাউনের দিকে নজর ছিল সবার। আলোচনায় থাকা সাবেক যুব ও ছাত্র নেতাদের মধ্যে সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, এস.এম. জাহাঙ্গীর, রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, একরামুল হাসান বিশাল মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশ স্থলে আসেন। এছাড়া সাবেক মহানগর নেতাদের মধ্যে রফিকুল আলম মজনু, আমিনুল হক, লিটন মাহমুদ, এজিএম শামসুল হকের মিছিলগুলো ছিল চোখে পড়ার মতো। এসব নেতাদের প্রায় সবাই আছেন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং যুব দলের শীর্ষ পদের জন্য আলোচনায়। এছাড়া পদ প্রত্যাশীদের আলোচনায় দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন দেশে না থাকলেও তার অনুসারীরা বরাবরের মতো বড় মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। নেতারা জানান, যে কোনো সময় কমিটি গঠন করা হতে পারে, তাই এই সমাবেশ ঘিরে তাদের শোডাউন আলোচনায় ছিল দিনভর। বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিষ্কার বলে দিতে চাই, আন্দোলন করেন, তবে আন্দোলনের সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। গতকাল শনিবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজদের কারো ছাড় নেই, কারো ক্ষমতা নেই। এটা শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশকে দেখিয়ে দেবে দুর্নীতির বিরুদ্ধে তিনি কতটা কঠোর হতে পারেন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে প্রস্তুত হতে হবে, তার আগে আমি বলবো বাড়াবাড়ি করবেন না।
সারা বাংলাদেশের সবার উদ্দেশ্যে বলছি, বাড়াবাড়ি করবেন না, ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিবাজরাই এত দেশে বেশি দুর্নীতি করে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তাদের মধ্যে কত যে দুর্নীতিবাজ একটু খুঁজে দেখেন, পেয়ে যাবেন। দুর্নীতিবাজ আছে আশেপাশে, দুর্নীতিবাজের ক্ষমা নেই। বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলার থাকে না, কারণ বিএনপি মানেই দুর্নীতিবাজ। জাতীয়তাবাদী দুর্নীতিবাজ দল, আমরা শক্তি, আমরা বল। দুর্নীতির বিরুদ্ধে অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, কেউ বাঁচতে পারবে না। দুর্নীতির সঙ্গে যিনি জড়িত থাকুক না কেন, আমরা ছাড় দেব না। শনিবার 29 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতাও বলেছেন, এই বাজেট বাস্তবায়ন সম্ভব নয়, চ্যালেঞ্জ নয় আমাদের কাজ, আমরা চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে চাই এবং সেই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন কারণে যেসব অর্থ প্রকাশ করা হয়নি, সেই অর্থ মূলধারায় আনার লক্ষ্যে সেই অর্থকে বৈধ করার প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সেই অর্থগুলোকে অর্থনীতির মূলধারায় আনতে হবে, সেই লক্ষ্যে আমরা সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছি। তিনি আরও বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া, সাবেক অর্থমন্ত্রী সাইফুল রহমান ও গণফোরাম নেতা ডক্টর কামাল হোসেনও অতীতে এই সুযোগ নিয়েছিলেন। তিনি বলেন, অতীতে এই ধরনের সুযোগ প্রায় দেওয়া হতো। সংসদ নেতা শেখ হাসিনা বলেন, সুষ্ঠু নীতি এবং গণমানুষের শক্তির ভিত্তিতে সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই দেশকে এগিয়ে নিয়ে যাব এবং এর মাধ্যমে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, বাজেটে কেউ উচ্চাভিলাষী বলছেন, কেউ বলছেন ঘাটতি বাজেট।